হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো অনেক সকাল সকাল উঠেছি, আজ 7:30টার মধ্যে উঠে গেছি। উঠে সব কাজকর্ম গুছিয়ে গেছি, চান টান করে দেখো রেডিও হয়ে নিয়েছি। তো শাড়ি পরেছি। তো তাতান আর পাপানকেও রেডি করিয়ে দিয়েছি। তো রাহুলও যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল জামাই ষষ্ঠীতে, তাই জন্য রাহুলও তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছে। তো আমিও রেডি হয়ে টোটোতে উঠে পড়লাম। তো কালকে তো মিনি ব্লগে দেখেইছো তাতান আর পাপানকে চুল কাটিয়েছিলাম। তো তাতান তো খুব কান্নাকাটি করছিল, কাটতেই চাইছিল না, তাই জন্য ওটা যা হোক করে নর্মাল কেটে দিয়েছে। আর যেহেতু পাপান চুপচাপ বসে হেয়ার কাট করে নিয়েছিল, তাই জন্য ওকে দেখো সাইডে বিটও দিয়ে দিয়েছে। আর আমাদের নেমন্তন্ন হচ্ছে বৌদির বাড়িতে, তো তাই জন্য মা আজকে কিছু রান্না বান্না করেনি। তো ওখানেই সব দিদিরা আসবে, ওখানেই জামাই ষষ্ঠী হবে, মানে মামার মেয়েরা সব ওখানেই আসবে, তাই জন্য ওই মামার বাড়িতেই যাব। তো মা যে নিয়মগুলো থাকে, যেমন বাঙালিদের মধ্যে যা নিয়ম হয়, দই চিড়ে মিষ্টি ফল মিষ্টি এগুলো যেমন খেতে দেয় তেমন খেতে দেবে। দেখো এখানে সব সাজিয়ে মা দিয়ে দিয়েছে খেতে মায়ের দুই জামাইকে। তো আগের যেই টিভিটা ছিল মায়ের ওই ঘরে, তো টিভিটা একটু খারাপ হয়ে গেছিলো, সাইডে ব্ল্যাক স্পট পড়ে গেছিলো। তো তাই জন্য মা আবার একটা এই ঘরের জন্য নতুন টিভি কিনেছে। তো ভালোই লাগছে, দু ঘরে দুটো টিভি হয়ে গেল, তো দুটো টিভি দেখা যাবে। যাই হোক, তারপরে দেখো যা নিয়ম কারণ আছে মা সব এখানে করছে। তো তারপরে চলো দেখাই মায়ের জন্য আর বৌদির জন্য কী কিনেছি। তো বৌদি যেহেতু নেমন্তন্ন করেছে, তাই জন্য বৌদির জন্য একটা শাড়ি কিনেছি, মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। তো চলো দেখাই, সেটাই দেখাবো। তো তারপর এখানে সব খাওয়া দাওয়া হয়ে গেল, তো যাবো এবার মামার বাড়ি। আর এত গরম পড়েছে যে তোমরা সবাই জানো, সেটা নতুন করে বলার কিছু নেই। কিছুতেই শাড়ি পরে থাকতে পারছিলাম না, যা হোক করে বাড়ি থেকে মায়ের বাড়ি এসেছি, তারপরে কিছুক্ষণের মধ্যে খুলে দিয়েছি। ভাবলাম যে ফটো তুলবো, ভিডিও করব, তো শাড়িটা পরেই থাকবো, কিন্তু লাস্টে আর থাকতে পারলাম না, তাই জন্য একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি, এই আর কি। তো বৌদির জন্য এই দেখো এই শাড়িটা কিনেছি, নর্মাল একটা জামদানি, সব জামদানি যাকে বলে সেটা কিনেছি বৌদির জন্য। আর মায়ের অনেক শাড়ি রয়েছে, সব মা তুলে রেখে দেয়, জামদানি হোক যাই হোক, অনেক শাড়ি রয়েছে পরে না, তাই জন্য মাকে নর্মাল ঘরের জন্য পরার জন্য, রাফ ইউজ করার জন্য, সুতো বাড়িতে পরার জন্য সুতির ছাপা শাড়িগুলো হয় সেগুলোই দিয়েছি। তো মায়ের খুব পছন্দ হয়েছে, তো মাকে দিয়ে তারপরে চলে এলাম বৌদির বাড়িতে। তো এইখানে দেখো সবাই চলে এসেছে, দিদি জামাইবাবু। তো ছোটো থেকে তো মামার বাড়িতেই জামাই ষষ্ঠী হতো। তো মামার বাড়িতে মা যেত, বাপি যেত, সবাই যেত, মামার মেয়েরা আসতো, জামাইবাবুরা আসতো। তো মামার বাড়িতে হতো, খুব মজা হতো। আর মায়ের বাড়িতে হচ্ছে এই তো 4 বছর ধরে হচ্ছে, কারণ দিদির বিয়ে হয়েছে 4 বছর, তারপর থেকেই হচ্ছে। তারপরে আমার বিয়ে হয়েছে 3 বছর, এই কদিন ধরেই হচ্ছে মায়ের বাড়িতে। তো বৌদি নেমন্তন্ন করেছে সবাইকে, আমাদের 4জনকে। তো তারপর তো তাতান আর পাপান তোজোর সাথে খেলছিল বল নিয়ে। তো তারপর আমি আর একটুখানি পুকুর পাড়ে এলাম হাওয়া খেতে। তো এই আর কি। তো তারপরে দেখো খেতে বসে গেছি এখানে, তো খাবো এবার। তো মেনুতে ছিল ডিমের ডেভিল, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, এটাই ছিল। তো খেয়ে দিয়ে তারপরে একটু দিদিদের সঙ্গে বসে গল্প টল্প করলাম। তারপরে এই যে মামার ছোটো মেয়ে বাড়ি চলে যাচ্ছে, টুম্পা দি আর রাই বাড়ি চলে যাচ্ছে, ওরা সবাই। তো ওদেরকে টাটা করে দিলাম। তো তারপরে আমরাও বাড়ি চলে যাবো দিদা দাদুর সাথে দেখা করে। তো দেখো দিদা দাদুর সাথে দেখা ফেকা করে বাড়িও চলে এসেছি। আর এত গরম যে একটা জামা পরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো আবার বাড়িতে এসে গা হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এইখানে মা দেখো লুচি আলুর দম বানিয়েছিল, তোজো, তাতান, পাপান, পুটু সবাই মিলে খাচ্ছিল। আর এইখানে আমাদের বাড়িতে সবাই মিলে বসে গল্প করছি। আর এই দেখো আমার দিদি এইটা দিয়েছে, এই রিংটা দিয়েছে। তো বড় মামার ছোটো মেয়ে বাড়ি চলে গেছে, টুম্পা দি রাহিদা বাড়ি চলে গেছে, আর রাখি দিদা এখনও যায়নি, মানে বড় মামার বড় মেয়ে। তো ওরা কালকে যাবে। তো রাহুল ফাউল সবাই রয়েছে, কেউ বাড়ি যায়নি, সবাই কালকে যাবে। তো আমি থাকবো এখন 3-4 দিন মতো। আমি সেই যাব, দশহরা আছে তারপরে যাব। তো সোম মঙ্গলবার নাগাদ যাবো। আর এইদিকে দেখো মা একটা জিজুকে ফ্যান কিনতে দিয়েছে। তো রাহুল আর জিজু গেছিলো ফ্যানটা কিনতে। তো এখানে একটা ফ্যান আনা হয়েছে, নতুন ফ্যান, সেটা লাগাবে। আর এই দেখো তাই জন্য সব সেটিং করছে রাজারা। তো এই আর কি। তারপর এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তো তারপরে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, আর কোথাও যাওয়ার নেই তাই জন্য। তো তারপরে এবার রাহুলকে খেতে দেবো, তাই জন্য এখানে লুচি করেছিলাম।
মা সব রেডি করেই রেখেছিল, তো মা অনেকগুলো করেছে বলে তাই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। আমি বললাম আমি করে দিই। তারপরে রাহুলকে খেতে দিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।